পুরা এন্টারপ্রেনারশিপ জার্নিতে 3টা ক্রিটিক্যাল পয়েন্ট আছে। ফার্স্ট ক্রিটিক্যাল পয়েন্টটা হলো জব ছেড়ে বিজনেসে সার্ভাইভ করা এবং স্টার্টআপে সাকসেস হওয়া। সেকেন্ড ক্রিটিক্যাল পয়েন্টটা হলো রাইট পিপল দিয়ে কোলাবোরেশন করা এবং টিম তৈরি করা। এবং থার্ড ক্রিটিক্যাল পয়েন্ট হলো অলওয়েজ বিজনেসের প্রতিটা পয়েন্টে রাইট ডিসিশন নেওয়া। তো এর মধ্যে প্রথম যেই ক্রিটিক্যাল পয়েন্টটা, যে জব ছেড়ে বিজনেসে স্টার্টআপ করা বা সার্ভাইভ করা, এটার উপর 50% সাকসেস ডিপেন্ড করে। রাইট পিপল দিয়ে টিম কোলাবোরেশন করার মধ্যে 25% সাকসেস ডিপেন্ড করে এবং রাইট ডিসিশন নেওয়ার উপর বাকি 25% সাকসেস ডিপেন্ড করে। এই তিনটা মিলে হলো 100%। তো ফার্স্ট স্টেপটা কেন বেশি ক্রিটিক্যাল? একটা মানুষ শূন্য হাতে শুরু করে, তার কোনো ক্যাপিটাল থাকে না, কোনো সাপোর্ট থাকে না, তার শুধু একটা মাইন্ডসেট থাকে আর কিছু নলেজ থাকে। এবং এই প্রসেসটাতে ফার্স্ট স্টেপটাতে যে জব ছেড়ে স্টার্ট আপ করা, সার্ভাইভ করা, এখানে 90% লোকে আসলে ঝরে যায়। খুবই ক্রিটিক্যাল, প্রতিটা স্টেপেই রিস্ক থাকে, চ্যালেঞ্জ থাকে। তো সেটা ওভারকাম যে করতে পারে, সে আসলে রিয়েল এন্টারপ্রেনার এবং এন্টারপ্রেনারশিপের অগ্নি পরীক্ষায় সে পাশ করলো, সেটা ধরে নেওয়া হয়। এবং তারপরে যখন তার সার্ভাইভাল হয়ে গেল, এবার সে গ্রোথ স্টেজে যাবে। কেউ সুপারম্যান না। কোনো একজন লোক একটা কোম্পানি স্টার্ট আপ করতে পারে, বাট সেটাকে অনেক বড় করতে গেলে সে কিন্তু একা পারবে না। তার অবশ্যই ভালো কো পার্টনার, ভালো টিমমেট, ভালো এমপ্লয়ি সহ একটা টিমের সেট আপ দিতে হবে। তার সোর্সিং এ হোক, কাস্টমার ইন্ডে হোক, তার অফিসের এমপ্লয়িতে হোক, হোয়াট এভার। তো সে যদি অনেস্ট পিপল সিলেক্ট করে, ডেডিকেটেড এবং যারা কাজের প্রতি নিষ্ঠাবান এবং লয়াল, এরকম পিপল সিলেক্ট করে করে যদি একটা পারফেক্ট টিমের সেট আপ সে দিতে পারে, তাহলে এখানে 25% সাকসেস অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ তো এইরকম টেনশন করতে হবে না যে আমার এমপ্লয়িটা ফাঁকি দিবে, বা এই টেনশন করতে হবে না যে আমার এই পার্টনারটা আসলে আমার সাথে বেইমানি করতে পারে। তো সো রাইট পিপলের সাথে কোলাবোরেশন করলে শান্তি থাকে, ইফেক্টিভ প্রোডাক্টিভিটি খুব বাড়ে এবং সাকসেস নিশ্চিত আসে। আর তারপরে আসে রাইট ডিসিশন নেওয়া। এটা আজীবনকাল যতদিন কোম্পানি চলতে থাকে, বিজনেসে প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং এগুলি সবই প্রিডিকশন সিস্টেম। মানে একদম ডিরেক্ট সূত্রে পড়ে না, বাট আন্দাজ করে বুঝতে হয় যে না, এই ডিসিশনটা নিলে এটা হবে, ওই ডিসিশনটা নিলে এটা হবে, বা এটা নিলে ডিসিশনটা ভালো হইতে পারে। তো যখন একজন কোম্পানি ওনার নিষ্ঠাবান এবং তার সুন্দর একটা রাইট টিম সেট আপ দেওয়া আছে, তো তার টিমমেটরা এবং নিজেরা সবসময়ই তারা যে সঠিক ডিসিশনটা নেওয়ার চেষ্টা করে এবং এর উপরে 25% সাকসেস ডিপেন্ড করে।